ডাব নারিকেল সেই সেই ওই যে হয় মোর বাবার বাড়ি। আর ওই তো সামনে গুঞ্জুরির ঘাট, ওখান থেকে পিতা সর্বদা যাত্রা করে দক্ষিণ পাড়ানে। আর ওই গুঞ্জুরির ঘাট থেকে জননী শাস্তর করে আমাদেরকে ভেতরে নিয়ে যাবে। তোমাদের বাসায় আমি এসেছি, তাই তো এই গুঞ্জনের ঘাটে তোমাকে আমার কথা দিতে হবে যে তুমি কোনদিন ছেড়ে যাবে না। হ্যাঁ প্রিয়ে, আগে জননী আসুক ওই বরণডা নিয়ে। তাহলে ডাকো তোমার হায় হায় বধূ বড়শিলা স্যান্ডেল খুলে যান। আর কি কি দানো পায়ে তো বাচ্চা তোর আর সে সব কথা গাড়ির পাশে থাক ভাই। তবে শোনো মাতা, ওরা ধুতি দানো পঞ্চজোড়া ধুতি দানও পেয়েছি, পঞ্চজোড়া তার শেষে দান পেয়েছি এই সোনার ঘোড়া। আমার শ্বশুর বাড়িতে না অনেক দান দিয়েছে। তাহলে আমার আরো কিছু শোনো বাবা। আরে আর কি আংটি দান পাইয়াছি মোর মাতায়া
বলো বাবা লখাই বলো মা বলো সর্বশেষে সর্বচরণে প্রণাম জননী। আশীর্বাদ করি বাবা। বাবা লখাই তবে তুমি কিছুদিন আড়াল হও, আমি আমার বধূমার সাথে কিছু কথা বলে তারপরে তোমাকে আমি ওর বাসায় রেখে আসবো। ঠিক আছে মা, তুমি কথা শুনে নাও, তারপরে আমি আসবো জননী। হ্যাঁ বাবা লখাই। তবে মা আমি হচ্ছে তোমার নিজের শাশুড়ি মা, ইনি হচ্ছে তোমার নিজের শাশুড়ি মা। ভালো করে দেখো। বাজার হয়েছে। আমি তোমার শাশুড়ি মা তোমাকে পরীক্ষা করবো। ক্লাস তো আমারে আছে। তাই বলো আমি যখন এই রাজমহলে তখন আমার শাশুড়ি মা আমাকে কিন্তু কেন সব পরীক্ষায় দিয়েছে, আমি যখন সব পরীক্ষা অতিক্রম করেছি তখন সে আমাকে তাই তো আমি কথাগুলো আমার মেমোরিতে রেখেছি যে আমি একদিন আমার পুত্রবধূর মা হবো, তখন আমি এই কথাগুলো আমার তবে বধূমা আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমাকে নারীকে বিবাহর পর তার আরাধনা দেবতা দাওয়াত দিয়ে রাখাই আমরা কই একই কথা, তোমার 10 মিনিটের কথা বলে তো মাইক সমস্যা হবে। ওটা কি রে? আপনি বলেছেন নারীদের বিয়ের পর তার আরাধনা দেবতা কে? হ্যাঁ তো মা আমি তোমাদের পক্ষে শুনেছি সে নারীদের বিয়ের পর তার আরাধনা বাইরে সাইড করতে গিয়ে বললো বসা। কারণ স্বামীর চরণ পূজা করলে অন্য কোনো দেব-দেবীর চরণ পূজা করতে হয় না, তাই নাকি? স্বামী হচ্ছে পরিবার। বসেন এখন বসুন। তবে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা নারী লোক যখন পুজোয় বসি ভগবানের চরণে সবকিছু অর্পণ করে দেওয়ার পর এমন কোন জিনিসটি আছে যদি আমরা সেই পুজোয় বসে না দিই তাহলে আমরা কেউ বুঝতে পারবো না যে আমরা একটি নারী লোক পুজো করতেছি। পাশের বেড়ে যদি আমার শাশুড়ি শ্বশুর এবং আমার স্বামীও যদি শুয়ে থাকে সেও বুঝতে পারবে না যে আমার স্ত্রী এবং তারা খুশি করে পুজো করতে তা কিন্তু বলো। তবে মা অনেক কি করে ঠিক আছে না, আমি বলছি আমরা নারীরা যখন পুজোয় বসি ভগবানের জন্য সবকিছু অর্পণ করে দেওয়ার পর এমন কিছু সে পুজো সম্পূর্ণ হয় না, আর পাশের শুয়ে আছে বুঝতে পারবে না যে এগুলো পুজো হচ্ছে, সেটা হচ্ছে মা সংকল্পনী আর কেননা আমরা আমার একজন হয়তো আর প্রশ্ন উত্তর হবে না, তাহলে তোমার আজ বলে চলে যাও, আমি আমার পুত্র বধূমাকে আর তোমাকে পূর্বেই বলেছি তোমার শ্বশুর বাবা তোমাকে পরীক্ষা করেছে আর আমি তোমার শাশুড়ি মা তোমাকে পরীক্ষা করবো ওই দিক আর এক ফুলের ওজন যদি বা হাফ ফুটবার এক ফুলের ওজন আর দুটো ফুলের ওজন যদি বা হাফ ফুটবার
আর বাচ্চাকে পাঠাই দিব মা তোর সঙ্গে আর নিদ্রা না দিও মা। এখনই বিশ্বাস তাহলে শোনো বধুমা, ওই এক পুত্র মাগো আমার ডায়রিতে বলে ওরে তারপর দিব বধুমা তোমার হাতে আর নিদ্রা না দেবে মা ওই লোক মাস ঘরে এই ওরকম করে ঘুমাগো। আজকে তো তুমি রাতটা দিতে সেই গানটা শুনবো হয়তো বা তোমার মঙ্গল হবে আর এই অভাগ্য পাই বাধা দ্বারা 1 কিলোমিটার দিতে পেরেছি। বাবা লকাই বাবা লকাই কাকা তবে দিদিগণ তবে শোনো, আমার পুত্র বধুমাকে আমি কিছুটা শিখিয়ে এই রাত তাহলে তোমরা যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো, আমি তোমাদের সঙ্গে যোগ দিতে পারি। ওরে হাতিয়া চড়িছে নদী ওরে হাতিয়া চড়িছে বলবেন বল
আমরা মন খারাপ করনি না মা আমি কিছু মনে করি না। আমরা তোমার মাসি শ্বশুর মজা করনো মনে কিছু নেই মনে কিছু নেই বললে তো তোমার কিছু করার নাই 2 দিন পরে মোড়ে হাত তালা আঙুল দিবে মোড়ে করে আঙুল দিবে কইনো 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 শোনো মুই কি তোমার বাদ দিলাম আমি কি বলছি না আমার আন্টি আমার সাথে ভালো ব্যবহার করতে ভালো এই যে পারে কি আর যদি কিছু বলতে চাও আমার তোমাকে জিজ্ঞেস করব বধুমা আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমার প্রথম নারীদের রান্না করতে গেলে কোন কাজটা করতে হয়? তাই শুনতে চাচ্ছে সবাই ব্যবহার করতে পারবে কিন্তু আমি ব্যবহার করতে পারবো না সেটা হচ্ছে আমি নিজের দাম মা কি করা দক্ষিণ দিবা আচ্ছা বড় তো কোন গাছ সাজে কোন গাছের মাথা নাই কোন গাছের পাতা নাই খাওয়া তো একদম না যে কথা শেখবে জয়দিবা মুই মনে করছো মোর বৌমা মনে হয় ছোট বাসা মোর বৌমা হয় মাকলা বাসা হ্যাঁ একটা মাকলা বাসা ফাটাইলে ফের ফের করে ওঠে না সেদিন মুখের বাড়ি বাবা লাখাই বাবা লাখাই আরে বাবা লখাই এই মতিয়া তাই করুন মা আমার একমাত্র ছেলে লাখাই কি আজকে তোমার হসপিটালে দিলাম আমার আজকে আমার কথা তুমি রাখবে অবশ্যই রাখবো মা মা তাই বলো মা আজকে এই শুক্রবার খানা আমার ছেলে সেখানে দিকে বসে আজকের রাতে আমি জীবনে নিদ্রা যাব না 100 200 মা আমার সুখ দুঃখ কপালের লেখা মিথ্যে লেখা ভাই সুখ দুঃখ কপালের লেখা মিথ্যে লেখা ভাই আর যা লেগেছে কারণ আমি জানি আরো 6 জন ভাই ছিল পিসিমে তাদেরকে না ওসব বুঝো না বাবা আমি জানি এই লক্ষ্মীন্তরের মুখ দেখে তুমি এই পৃথিবীতে রয়েছে আজকে রাত্রি যদি ভালো ভালো যায় কাল সকালে আবার তোমার চরণ দর্শন হবে। আশীর্বাদ করো আজকে রাত্রে এই হতভাগিনী মায়ের আশীর্বাদ সবসময় তোর মস্তকে থাকবে রে বাবা সবসময় তোর বলে জয় জয় শিব পার্বতী কোনদিন যদি আমি জগৎ থেকে চলে যাই না তুমি আমার জন্য কোনো সুখ এসব কথা বলি রে বাবা তার কারণ ওই মৃত্যুর সহ্য সবাই নিতে হবে বিদায় মা।
এটাই হলো মহানন্দ পাঠ। ও এটা ইংলিশকে তবে স্বামী আমি তো কিছু বলতে চাই। আরে না শুনতো তো কথা হইলো দেবে না ওগুলো আমার লোক আমি তোমায় কিছু কথা বলতে চাই। এই international মহানন্দ পাঠ। ম্যান্ডেলকে ঢুকেছি, কিন্তু এই কপাট দিয়ে দিতে হবে। তাই পাষাণেরও কপাট প্রভু, আমি তোমায় কিছু কথা বলতে চাই। বলো প্রিয়ে, কি এমন কথা বলবে তুমি? বস বস বিয়ের পর তার আরাধ্য দেবতা হয় তার স্বামী। স্বামীর চরণ পুজো করলে অন্য কোনো দেব দেবীর চরণ পুজো করতে হয় না। হ্যাঁ প্রিয়ে, তাই তো? শুনেছি তোমার সতীত্বের কথা ওই বিকেল হতে। হ্যাঁ স্বামী। আজ তার প্রমাণ হবে তোমার পরিচিতা ভক্তিতে। তবে স্বামী, আপনি যে অনুমতি দেন আপনার চরণখানা পূজে ঠিক এই আছে। আমি নারী জীবন সার্থক করতে চাই। ঠিক আছে, বিয়ে করো। ঠিক আছে, প্রভু।